বিজয় দিবসের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন হচ্ছে ফুচকা বিলাস আর পিঠা উৎসব। পরবর্তী ধাপে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে বাচ্চাদের একটা নাটিকা ছিল যুদ্ধভিত্তিক। এখানে মাধুর্য অংশ নিয়েছিল এবং ফ্ল্যাটের সবাই মেয়ে ছিল, একা মাধুর্য কিন্তু ছেলে ছিল। এখানে ৮-১০ জন মেয়ে ছিল, মানে অ্যাপার্টমেন্টের সবাই ছিল, অংশগ্রহণ করেছে। যেহেতু সম্মিলিত একটা অনুষ্ঠান, তো এখানে মাধুর্য একাই ছেলে ছিল, তো ওভাবেই ও হচ্ছে অংশগ্রহণ করেছে এবং ওরা খুব ফ্রেন্ডলি ছিল। আমি তো অবাক হয়ে গেছি যে ওরা অনেক এত সুন্দর করে অভিনয় করেছে, মানে ছেলে মেয়ে বোঝাই যায়নি। ওরা খুব সুন্দর করে এটা ক্যারি করেছে, খুব ভালো লেগেছে আসলে, এবং সবাই এটা খুব পছন্দও করেছে। তো এখানে হচ্ছে নাটক চলতেছিল যুদ্ধভিত্তিক। একটা ডিরেকশন দিয়েছেন আমাদের অ্যাপার্টমেন্টের এক ভাইয়া। তো অল্প সময়ে, যেহেতু সময় কম ছিল আর হচ্ছে বাচ্চাদের এক্সাম মাত্রই শেষ হয়েছে, কিছু কিছু এক্সাম বাকিও ছিল, তো ওরা সময় কিন্তু ওইভাবে দিতে পারেনি। শর্ট টাইমে যেভাবে যতটুকু করতে পেরেছে অনেক সুন্দর করেছে এবং সবাই অনেক কিন্তু পছন্দ করেছে। তো এখানে অভিনয় করছে আমাদের হচ্ছে অ্যাপার্টমেন্টেরই সব বাচ্চারা, এবং এখানে সবাই সবার পরিচয় দিচ্ছে আর কি। যেহেতু কোনো প্রোগ্রাম ছাড়া কারোর সাথে ওইভাবে দেখা হয় না, বাচ্চারাও বিজি থাকে এবং গার্ডিয়ানরাও বিজি থাকে, সবাই হচ্ছে যার যার প্রফেশন নিয়ে ব্যস্ত। তো এখানে হচ্ছে সবাই পরিচিত হচ্ছে আর কি। এই যে মাধুর্য এখানে একটা রাজাকারের চরিত্র অভিনয় করেছিল এবং ওটা সবাই খুবই পছন্দ করছে এবং হাসাহাসি করতেছিল ওরে নিয়ে। যেহেতু ও মানে একজনই ছেলে ছিল, তো ওকে নিয়ে একটু মজা করতেছিল, সবাই হাসতেছিল এবং হচ্ছে উৎসাহ দিচ্ছিল ভাইয়ারা। যাক, আলহামদুলিল্লাহ সব মোটামুটি সুন্দর হয়েছে, সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তারপরে ছিল আবৃত্তি। এখানে হচ্ছে একক আবৃত্তি ছিল এবং দলীয় আবৃত্তি ছিল, এবং অ্যাপার্টমেন্টের যারা হচ্ছে ছোট ছোট বাবুরা, মানে হচ্ছে যারা আবৃত্তি জানে আর কি, আর যারা জানে না, সবাই যৌথভাবেই অংশগ্রহণ করেছে, মজা করা যেটা বলে আর কি। তারপর চিত্রাঙ্কন ছিল, যে যেরকম পেরেছে আর কি সেভাবেই আর্ট করে দিয়েছে, ওভাবেই পুরস্কৃত করা হয়েছে। পরবর্তী ধাপ কিন্তু বেশি আকর্ষণ, যাতে থাকবেন ভাবিদের এবং ভাইয়াদের খেলা রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।